আল্লাহ রাসূল বলেন, মান সালাকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকাল ইলাল জান্নাহ। যেই মানুষটা ঘর থেকে ইসলামকে বোঝার জন্য, ইসলামকে শেখার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে সহজ করে দেন। দেখছেন, আমি বললাম না যে আমার বলতে হবে না, আপনারাই বলবেন। শুধু এতটুকুই বলে নাই, আল্লাহ রাসূল বলেন জান্নাতকে সহজ করে দেয়। এতটুকুই না, জান্নাতকে একেবারে নিকটে করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন না, খুশি না বেজার? আসছেন কোরআনের মাহফিলে, কথাও হবে কোরআনের কথা, কথা কান ঠিক না ঠিক? কোরআনের বাইরে কোনো কথা হবে না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসটাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমার আলোচনার শুরুতেই ভূমিকা স্বরূপ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার আপনার মায়ের নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন দুইটা জিম্মাদারি দিয়া। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা জিম্মাদারি দিয়া পাঠাইছে এবং রহমত স্বরূপ পাঠাইছে। জিম্মাদারি যে আল্লাহ দুইটা দিল, এটা কি আমার বানানো কথা? বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা সাবার 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুইটা জিম্মাদারি দিলাম। একটা হচ্ছে বাশির আর একটা হচ্ছে নাজির। বাশির কারা? বাশির হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জান্নাতকে পাওয়ার আশায় আল্লাহকে ভয় করে ইবাদত করে, তারা হচ্ছে বাশির। আর 2 নম্বর হচ্ছে নাজির, যারা হচ্ছে ভীতি প্রদর্শন করে, যারা গুনার কাজ করে। এই 2 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ এই নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রহমত স্বরূপ যে পাঠাইছেন, এইটা কোথায় পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোটা পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহ বলেন আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই আয়াত যখন নাজিল হইল, এক বিধর্মীর সাথে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ। বিধর্মী আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, আপনি নাকি দুনিয়াতে রহমত স্বরূপ আসছেন, আপনি নাকি রহমত স্বরূপ আসছেন, আপনি নাকি দুনিয়ার মানুষের জন্য রহমত। আপনি শুনছি মানুষের জন্য রহমত, আপনি শুনছি আপনি দেও দানবের উপর রহমত, পশু পাখি গাছপালা সব কিছুর উপর আপনি নাকি রহমত। পয়গম্বর বলে, তোমার কি সন্দেহ আছে? বলে, আমার সন্দেহ আছে। বিধর্মী কি বলে? আমার সন্দেহ আছে। আমি আপনাকে, পয়গম্বরকে ডাক দেয়া বলে, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি প্র্যাকটিক্যালে দেখাইতে পারেন, দিতে পারেন, তাহলে আমি এইটা বিশ্বাস করব এবং কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ জোরে বলেন। কি বলবো? কালিমা পড়ে মুসলমান হইব। খুব ভালো করে বুঝবেন। এইবার এই বিধর্মী যখন এই কথাটা বললেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীকে কোনো প্রশ্ন করলেন না, কোনো কিছুই বললেন না। বিধর্মীকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার প্রশ্ন কি এটা একটু বলো, তোমার প্রশ্ন কি এটা একটু বলো।
তুমি তো মুসলমান হইবা? বলে হ্যাঁ, আমি এই 3টা প্রশ্নর যদি উত্তর আপনি দিতে পারেন তাহলে আমি মুসলমান হইব। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা খুব ভালো করে বুঝবেন। বিধর্মী 3টা প্রশ্ন করবেন। কয়টা? 3টা প্রশ্ন করবেন। বিধর্মী ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, বিধর্মীর হাতে তখন একটা মরা পাখি ছিল। কি ছিল? একটা পাখিকে তিনি মাত্র শিকার করছেন, মারা ফেলছেন। এই মরা পাখিটা পয়গম্বরের সামনে উপস্থিত করে দিলেন। এই বিধর্মী ডাক দেয়া বলে, ও আখির জামানার পয়গম্বর, আপনি তো নবী, আপনি তো রহমত। আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি এই পাখিটাকে জীবিত করে দিবেন। আপনি এই পাখিটাকে জীবিত করবেন। পয়গম্বর ডাক দেয়া বলে, 2 নাম্বার প্রশ্ন কি বলো? বিধর্মী ডাক দিয়া বলে, 2 নাম্বার প্রশ্ন হলো, এই মরা পাখিটাকে জীবিত করবেন, এতটাই শেষ নয়। এই মরা পাখিটা তার চিকন চিকন কণ্ঠে মানুষের মতো কথা বলবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মরা পাখিটাকে জীবিত করবেন। 2 নাম্বার হইল, এই মরা পাখিটা জীবিত হইয়া মানুষের মতো কথা বলবেন। পয়গম্বর ডাক দেয়া বলেন, 3 নাম্বার প্রশ্ন কি বলো? এই বিধর্মী ডাক দেয়া বলে, এই বেদুইন ডাক দেয়া বলে, 3 নাম্বার প্রশ্ন হলো, এই মরা পাখি জিন্দা হয়া কথা বলবে, এতটুকুই নয়, তার চিকন চিকন ঠোঁট দিয়া আপনি যে আখির জামানার পয়গম্বর, আপনি যে রহমাতাল লিল আলামিন, তার জবান দিয়া সাক্ষী দিতে হবে। আচ্ছা বলেন তো, 3টা প্রশ্ন কঠিন না সহজ? জোরে বলেন না, কঠিন না সহজ? এই যে এই 3টা প্রশ্ন যখন বেদুইন পয়গম্বরকে করলেন, বেদুইন যখন এই প্রশ্ন করলেন, পয়গম্বর এখন পর্যন্ত বেদুইনের সাথে কথা বলতেছে না। আমার আল্লাহ আকাশের দিকে তাকায়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দিকে তাকায়া আমার আল্লাহকে ডাক দেয়া কলিজা ডাক দিছে, আল্লাহ। আপনারা একটু জোরে ডাক দেন না, আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তোমার উপর পূর্ণ ভরসা নিয়া, তাকওয়া নিয়া, আল্লাহ, আমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারি, ও দয়ার মালিক আল্লাহ, এই বেদুইনটা মুসলমান হয়ে যাবে। আমার মনে বড় আশা, মনে বড় তামান্না, দয়ার মালিক আল্লাহ, এই পাখিটাকে যেন জিন্দা করে দাও। আল্লাহ, আমি তোমার উপর আশা নিয়া, তোমার উপর তাওয়াক্কুল হয়ে, আল্লাহ, আমি তোমার সাহায্য প্রার্থনা করি, তোমার আশ্রয় চাই, তোমার সাহায্য চাই। এই জন্য যখন দোয়া করে, আল্লাহর নবী মাত্র পাখিটার দিকে নজর কইরা তাকাইছে। আমার পয়গম্বর যেই মাত্র নজর কইরা পাখিটার দিকে তাকাইছে, নজর কইরা তাকাইতে দেরি, পাখি জিন্দা হইতে দেরি না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নজরেই দিছে রহমত, মানুষের নজরেই দিছে গজব। কথা কোন ঠিক না ঠিক? এই নজর দিয়া, এই চোখ দিয়া যখন আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাইবেন, আল্লাহর মসজিদের দিকে তাকাইবেন, আপনার আমল নামায় নেকি জমা করে দিবেন। শুধু এতটুকুই না, আপনার গুনাহ মাফ করবেন তিনি কে? নজর দিয়ে আপনি মসজিদের দিকে তাকাইলেন, সওয়াব হবে, নেকি হবে। আবার এই নজর দিয়া মসজিদের দিকে খারাপ নজরে তাকাইবেন, আপনার আমল নামায় কবিরা গুনাহ লিখবেন তিনি কে? এই নজর দিয়া আপনি আপনার মার চেহারার দিকে তাকাইবেন, মায়া নিয়া, মোহাব্বত নিয়া তাকাইবেন, আপনার আমল নামায় কবুল হাজারের সওয়াব লেখা হবে। আবার এই নজর দিয়াই মার চেহারার দিকে আপনি বদ নজরে তাকাইবেন, আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। এই নজর দিয়ে আপনি এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনের দিকে তাকাইবেন। আমার আল্লাহ বলে, ও বান্দা, এই নজর দিয়া মায়া কইরা, মোহাব্বত কইরা
এই কোরআনের দিকে তুমি বান্দা তাকাইতে দেরি হইবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। আবার এই নজর দিয়ে আপনি কোরআনকে অপমান করার জন্য তাকাইবেন, আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ সার দেই ছেড়ে দেই না। এই নজর দিয়া তুমি যখন কোরআনের দিকে বদ নজরে তাকাইবা, আমি গুনাহ লিখবো তো লিখবই, বাংলার জমিনের মানুষের পাশ থেকে জুতার বাড়ি খাওয়াইয়া বাংলা সারাবো। চিল্লা বলে ঠিক না ঠিক? তাহলে নজরেই রহমত, নজরেই বরকত। এখন পর্যন্ত মায়ার নবী পাখিকেও কিছু বলে নাই, বেদুইন কেউ কিছু বলে নাই, মাত্র মায়ার নবী আমার পাখিটার দিকে নজর কইরা তাকাইছেন। তাকানের সঙ্গে সঙ্গে পাখি লাফ দিয়া দাঁড়ায় গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাখিটা কি এখন পর্যন্ত কিছুই বলে নাই, মাত্র এক নাম্বার প্রশ্ন হইল পাখি লাফ দিয়া উঠছে তো উঠছেই। পাখি লাফ দিয়া উঠাই পাখি বলতেছে লাব্বাইকা ওয়া সাদাইকা ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাখিকে কিন্তু কথা বলা হয় নাই, মাত্র নজর কইরা তাকাইছে। তাকানের সঙ্গে সঙ্গে পাখিটা জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়েছে এতটুকুই নয়, জিন্দা হয়ে পাখিটা আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান বুইসা ফি ইয়াউমাল কিয়ামা। পাখিটা ডাক দিয়া বলতেছেন ও নবী, ও কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি পাখি আপনার তাকানের ইজ্জতেই জিন্দা হয়ে গেছি। ও নবী, আমি পাখি, আপনি তাকাইতে দেরি, আপনি মায়া করা মোহাব্বত কইরা আপনার নজর দিয়া যখন পাখির দিকে আমার দিকে তাকাইছেন, ও পাখি, ও নবী, আমি জিন্দা হয়ে গেছি। ও মুসলমান, আল্লাহর নবী কিন্তু এখন পর্যন্ত বলে নাই কুম বিইজনিল্লাহ, ও পাখি দাঁড়ায় যাও। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছিলেন, তিনি কবরের পারে যাইয়া যদি আজকে এই রামালে এই যে কবরের পাশে যাইয়া যদি আমার আপনার মায়ার নবী ঈসা নবী যদি কুম বিইজনিল্লাহ বলতেন, বলার সঙ্গে সঙ্গে 100 বছরের পুরানো লাশ দাঁড়াইতে দেরি হয় না। এই মুজিজা ছিল আমার আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই শক্তি, এই মুজিজা দিয়েছিলেন। আমার আপনার মায়ার নবী এখনো পাখিকে কুম বিইজনিল্লাহ বলে নাই, মাত্র নজর কইরা তাকাইছে। নজর কইরা তাকাইতে দেরি, পাখি জিন্দা হইতে দেরি না। সুবহানাল্লাহ। জিন্দা হইছে তো হইছে, বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ফি ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি আপনার তাকানের ইজ্জতেই দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবা। এইবার পাখি যখন এইটা বলছে, এর দ্বারা বোঝা গেল কিয়ামতের দিন সুন্দর করবে একমাত্র আমার পয়গম্বর। চিল্লা বলেন ঠিক না ঠিক? কারণ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মালিক আইনাল মুলকু আল্লাহ আইনাল জব্বার ওয়াল মুতাকাব্বির রাকান্বিত অবস্থা থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে আসো কোন ক্ষমতাশালী, আমার সামনে দাঁড়াও। আজকে এই বিচার দিনের মালিক আমি আল্লাহ, আমার সামনে দাঁড়াও। দাঁড়ানোর কারো সাহস থাকবে না। চিল্লা বলেন ঠিক না? আমার আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো মানুষ থাকবে না। আমার আল্লাহ রাগান্বিত অবস্থা থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবীরা ইয়া নাফসি করতে থাকবে, কারণ আমার আল্লাহ তো ওই দিন রাগান্বিত অবস্থা থাকবেন। ওই সময় আমার আপনার নবী, রহমতের নবী, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন ওই সময় সিজদায় থাকবেন। আর ওই সিজদার কারণে আমার আল্লাহর প্রশংসা করতে থাকবে, দোয়া করতে থাকবেন। ওই সময় আমার আল্লাহ ডাক দেয়া বলবে ও মায়ার নবী, আজকে আর আপনি কান্না কইরেন না। আপনি তায়েফের ময়দানে কান্দিছেন, আপনি দুনিয়ার জমিনে কান্না করেছেন, আপনি এত কান্না করছেন। ও নবী, আমি আল্লাহর আজকে সহ্য হয় না। ও মায়ার নবী, আজকে আপনি দাঁড়ায় যান, আপনি যা বলবেন আমি আল্লাহ সেই কথাই শুনবো। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন সুন্দর হয়ে যাবে। ওদিকে আমার আলোচনা না, আমি মাত্র বললাম পাখির দিকে মাত্র তাকাইছে, পাখি দাঁড়ায় গেছে, জিন্দা হয়ে গেছে, কথা বলা শুরু করে দিয়েছে। পাখিও কথা বলে, আল্লাহ বলাইতে পারলে বলে কথা বলেন ঠিক না ঠিক? এইবার এখন পর্যন্ত আল্লাহ রসুল পাখিকে কিছুই বলে নাই, মাত্র নজর করে তাকাইছে, দাঁড়াইছে। এইবার আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তর তো বেদুইন পাইয়াই গেছে। এইবার আল্লাহর পয়গম্বর পাখিকে ডাক দিয়া বলে, পাখিকে
বলতেছে না তোর পরিচয় দে বা আমার পরিচয় দে, সেটা না। আল্লাহর পয়গম্বর পাখিকে ডাক দিয়ে বলে, পাখি বল তুই কে? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী পাখিকে ডাক দিয়ে বলে, আগে তুই তোর নিজের পরিচয় দে। পাখি বলতেছে, আমি মাখলুক, আল্লাহর সৃষ্টি, আমি একজন মাখলুক, আমি একজন পাখি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর এবার পাখিকে ডাক দিয়ে বলে, পাখি 2 নাম্বার বল তোকে কে সৃষ্টি করেছে? তুই তো তার নিজের পরিচয় দিলি, এবার তুই তোর নিজের পরিচয় দিলি, বাট আল্লাহ তোকে কে বানাইছে তার পরিচয় দে। এবার পাখি ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, ও নবী, আমাকে যে বানাইছে, আপনাকে যে বানাইছে, ওই আরশ কুরসি আমার আপনাকে যে বানাইছে, যার ইবাদত করতে হবে, যার ইবাদত করতে হবে, যার আমল করতে হবে, আমল করতে হবে, যার আসমানের উপরে আরশ আছে, যার ইবাদত করতে হবে, তার আসমানের উপরে আরশ আছে, যার, তার মানে আমার আল্লাহ আমাকেও বানাইছে, আপনাকেও বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে কি? এইবার পাখিকে ডাক দে পয়গম্বর বলে, এবার বলো তো তোমার দৃষ্টিতে আমি কে? নবী যদি বলে যে আমি তো নবী, তাহলে তো বেদুইন মনে করবে, আরে তুমি তো নিজেকে নিজে নবী মনে করে দিলা। এই জন্য তো পাখি বলতে পারে, কথা কন ঠিক না বে ঠিক? এবার নবী ডাক দিয়ে বলতেছেন পাখিকে, ও পাখি এবার বলো তো আমি কে? পাখি ডাক দেয়া বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আপনি নবী, আখিরি জামানার পয়গম্বর, আখিরি নবী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, এই নবীকে মায়া করে মহব্বত করার দরকার আছে না নাই? দরকার আছে? আছে। আল্লাহর নবীকে মায়া করতে হবে, মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কেমন মায়া, কেমন মহাব্বত করতে হবে, এটা কি আমার কথা? আল্লাহ নিজে 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার পয়গম্বরকে মহাব্বত করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াতের ভিতরে আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, যদি আমি আল্লাহর কাছে আসতে চাও, অর্থাৎ জান্নাত পাইতে চাও, তাহলে তোমরা আমার প্রেরিত রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো। কথাটা কার? আল্লাহ। এইবার এই আয়াতটা যখন আমি পাইলাম, আমি নবীকে জিগাইলাম, মানে আমরা সাহাবায়ে কেরাম নবীকে জিগাইলো, ও নবী আপনাকে কিভাবে মহব্বত করব? আল্লাহ নবীকে কিভাবে মহব্বত করবে জানার দরকার আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 15 নম্বর হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি তোমার নিজের থেকেও বেশি, তোমার ধন সম্পদের থেকেও বেশি, তোমার সন্তানের থেকেও বেশি, এবং কি তোমার নিজের জীবনের থেকেও বেশি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করতে না পারবা, ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারবা না। তার মানে নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসার দরকার আছে না নাই? নিজের জীবনের থেকেও বেশি মহব্বত, ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন যে আমাকে ভালোবাসার আরো একটা সিস্টেম আছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, যদি তোমরা আমি নবীকে মহব্বত করো, নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, নবীর সুন্নত মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করো, তাহলে আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা।
এই জন্য তো নবী বলে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি আলেমকে মহাব্বত করবেন তো আপনার জান্নাত আলেমের সাথে হবে, আর আপনি যদি জালেমকে মহাব্বত করেন আপনার হাসর জালেমের সাথে হবে। কথা কার ঠিক না বেঠে? এই জন্য তো কবি বলে সহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সহবতে তলেহ তোরা তলেহ কোনাদ, মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। যার সাথে যার মহাব্বত তার সাথেই তো তার কিয়ামত হবে। ও মুসলমান, এই জন্য নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনের থেকেও বেশি যখন নবীকে ভালোবাসবা, নবীকে মহাব্বত করবা, আল্লাহর নবী বলে আমাকে যখন তুমি মহাব্বত করবা, যখন ভালোবাসবা, কাল কিয়ামতের ময়দানে তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। নবীর সাথে কারা কারা জান্নাতে থাকতে চাই? দিকান হাত দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ, এই যে যারা আজকের এই মাহফিলে আসছে, যারা বসছে, তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলেন আমিন। নবীকে আমরা সকলে মহাব্বত করব, নবীকে ভালোবাসবো। নবীর মহাব্বত যেন এমন হতে হয় নিজের জীবনের থেকেও বেশি। আপনি আমাকে গালি দিবেন, আমি সহ্য করে নিব। আপনি আমার বাবাকে গালি দিবেন, আমি সহ্য করে নিব। কিন্তু মুসলমান, আমার নবীকে যদি বাংলার জমিনের কুলু কুলাঙ্গার একটা গালি দিতে পারে, আমি আপনি আমার জীবন থাকতে এই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে জুতা পিটা করতে হবে। চিল্লা বলে ঠিক না বাড়ি? আমাকে গালি দেবেন, আমি সহ্য করব। আমি আপনাকে ছেড়ে দিব, আমি আপনার জন্য দোয়া করব। আপনি আমার বাবাকে গালি দিবেন, আমি আপনাকে ছেড়ে দিব, আপনার জন্য দোয়া করব। কিন্তু কোন কুলাঙ্গার আমার নবী খতম নবুয়তের রিসালাত নিয়ে, খতম নবুয়ত নিয়ে টানাটানি করবে, বাংলার জমিনের মানুষ এই কাদিয়ানি কাফেরদেরকে কাফের ঘোষণা করে ছাড়বে। চিল্লা বলেন ঠিক না? বাংলার জমিনের মানুষ কাদিয়ানীদেরকে আর মুসলমান দেখতে চায় না। আমরা অনিত বিলম্বের ভিতরে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি খুব দ্রুত এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন, কাফের ঘোষণা করবেন। চিল্লা বল ঠিক না ব্যাঠি? আমি আপনি রাসূলকে মহাব্বত করি। আল্লাহর নবী বলে আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর খতম নবুয়ত নিয়ে টানাটানি করেছে, নিজে শেষ নবী দাবি করেছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বাংলার জমিন থেকে উনি তো মারাই গেছে, কিন্তু এর যারা সম্প্রদায় আছে এদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। চিল্লা বলে ঠিক না ব্যাঠি? বাংলার জমিনে কিছু কোন ভণ্ড আছে যারা নবীরকে নিয়ে গালি দেয়, আউলার বাউলের কিছু বংশধর আছে যারা আল্লাহর আগা মাথা গুয়া মাথা পায় না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সমস্ত ভণ্ড বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। বাংলার মুসলমানরা আজকে জেগেছে, বাংলার মুসলমানেরা জেগেছে। বাংলার মুসলমানেরা এখন আউল বাউলের কথা শুনতে চায় না, বাউল বাউলকে আর মহাব্বত করে না, কোরআনের আলেমকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। চিল্লা বলে ঠিক কিনা? কোরআনকে মহাব্বত করতে হবে। এই জন্য আমি প্রথমেই বলেছি, এই কোরআনকে যদি আপনি মহাব্বত করতে পারেন, কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, কোরআনকে মহাব্বত করতে দেরি আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করাইতে দেরি না। কোরআনকে মহাব্বত করেন। একটা খুব ভালো একটা ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদেরকে বর্ণনা, কোরআনকে মহাব্বত করান। এই কোরআনকে যারা মহাব্বত করেছে খুব ভালো করে বুঝবেন। আল্লাহর এক বুজুর্গ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাতের বেলা ঘুমাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, ও ইমাম গাজ্জালি তুমি তো ঘুমাইছো, ওই যে অমুক গ্রামে আমার এক পেয়ারা বান্দা, আমার এক আশেক, আমার এক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে সুন্নত তরিকায় কাফন দাফন করানোর মতো কোন মানুষ নাই। ও ইমাম গাজ্জালি তুমি যাও, গিয়ে আমার ওই পেয়ারা বান্দাটাকে তুমি কাফন দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ রাতের বেলা ঘুম থেকে উঠা
ওই লোকটার উদ্দেশ্যে চলে গেলেন। যাইতেছে যাইতেছে যাইতেছে, মানুষকে জিজ্ঞাসা করে এই গ্রামের নাম কি, বলে অমক। আরো সামনে অগ্রসর হয়, মনে করে যে বালিয়ে বান্দার কথা বলছে বা রামাইলের কথা বলা হয়েছে, বুঝাবার জন্য বলতেছে। এবার মনে করেন ইমাম গাজালি রহমাতুল্লাহ রামাইল আসছে, আইসা ডাক দেয়া বলতেছেন, এই গ্রামে কি আব্দুর রহমান নামে কেউ মারা গেছে? কোন আল্লাহর পেয়ারা বান্দা মারা গেছে? বলে এই গ্রামে ওরকম কেউ মারা জানে আল্লাহর পেয়ারা বান্দা কিনা জানি না। ওই যে গ্রামের মাথায় একটা বাড়ি আছে কাঠুরিয়া, যে কাঠ কাটে, এই লোকটা মারা গেছে। বল এর নাম কি? বল এর নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলে আমি তো তাকেই খুঁজতেছি। দৌড়ায় গেছে ওই বাড়িতে, যা দেখে তার দুইটা সন্তান বাবার লাশ ফালায় কাঁদতেছে। কেউ সুন্নত তরিকায় গোসল দিতে পারে না, বাবার লাশ যদি ধোয়াইতে না পারে, কবরস্থ না করতে পারে, সন্তানেরা কানবে না? কানবে না? কথা বল। সন্তানেরা কান্না করতেছে। মুসলমান খুব ভালো করে বুঝবা। এইবার ইমাম গাজ্জালি ওই দুই সন্তানকে ডাক দেয়া বলে, সন্তানেরা কান্নাকাটি করো কেন? বলে হুজুর এই জন্য আমি কান্নাকাটি করি, এই গ্রামে কোনো আলেম নাই, এই গ্রামে কোনো ভালো কোনো মানুষ নাই যারা আমার বাবাকে সুন্নত তরিকায় কাফন দাফনের ব্যবস্থা করবে। ও হুজুর আপনি কি পারবেন নি আমার বাবার লাশটা ধোয়া কবরস্থ করবে? ইমাম গাজ্জালি ডাক দেয়া বলে, ও যুবক রে, আর কান্নাকাটি করিস না, আমার আল্লাহ আর লাশটা ধোয়ানোর জন্য আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ইমাম গাজ্জালি সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে দিলেন, যাও বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসো। ইমাম গাজ্জালি নিজে ধোয়াইলেন, কাফনের কাপড় পরাইলেন। বক্তা যেহেতু উপস্থিত হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত কথাটা শেষ করে আমি বিদায় নিব। মুসলমান খুব ভালো করে বুঝবা। এইবার ইমাম গাজ্জালি সন্তানদেরকে পাঠাইলেন ধোয়ানোর কাজ শেষ করে। ইমাম গাজ্জালি ওই সন্তানদেরকে দেখা সুন্দর করে কাফন দাফন করে জানাজা কমপ্লিট করে যখন কবরের ভিতরে শোয়াইলেন, ইমাম গাজ্জালি বলে আমি যখন কবরে নামলাম, কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ইমাম গাজ্জালি সঙ্গে সঙ্গে দুইখানা হাত আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি জানি না এই কাঠি দিয়ে কি এমন আমল করেছে, আজকে যদি এই কবরটা আমি ইমাম গাজ্জালির হইতো কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো, কতই না সুন্দর হইতো। ইমাম গাজ্জালি ওই কবরে শোয়া কাফন দাফন শেষ করে মাটি কমপ্লিট করে যুবকদেরকে ডাক দেয়া বলে, ও যুবকেরা তোমার বাবা কি এমন আমল করেছে? যুবকেরা বলো। এবারে যুবকের ডাক দেয়া বলে, হুজুর আমার বাবা কি আমল করেছে আমরা জানি না, তবে আমার বাবা কি এমন আমল করেছে এটা জানলে শুধু আমার মা জানতে পারে। স্বামী যেমনই হোক, 1 নাম্বার হোক আর 2 নাম্বার হোক, এটা দুনিয়ার কেউ না জানলে স্ত্রী জানে। কথা বলে ঠিক না ঠিক? এবার ইমাম গাজ্জালি দৌড়ে গেছে পর্দার আড়াল থেকে। ইমাম গাজ্জালি ওই বোনকে ডাক দেয়া বলে, বোন আমার বলো 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 তোমার স্বামী কি এমন আমল করেছে? এবার ভিতর থেকে ওই বোন ডাক দেয়া বলে, হুজুর ও ইমাম গাজ্জালি আমার স্বামী এমন কোনো আমল করে নাই, আমার স্বামী এমন কোনো আমল করে নাই, আমি দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আর সকালবেলা কাজে যাওয়ার পূর্বে আল্লাহর একটা কুরআন হাতে লইয়া একেবারে প্রত্যেকটা পৃষ্ঠা খুলছে, আর নজর করে তাকায় তাকায় দেখছে আর চোখের পানি ফেলাইছে। নজর করে আল্লাহর কোরআনকে তাকাইয়া দেখে আর জোর জোর করে পানি ছাড়ে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই কোরআন পড়তে পারি না,
আল্লাহ আমি এই কোরআন পড়তে পারি না, কিন্তু এই কোরআন যা লিখেছ সব তুমি সত্য লিখেছ। আল্লাহ এই কোরআনের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এইবার ইমাম গাজ্জালী ডাক দেয়া বলে, আর বলতে হবে না। আল্লাহকে আল্লাহর ওই কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমার আপনার কোরআনকে মহাব্বত করার দরকার আছে না নাই? কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনকে মহাব্বত করব, কোরআনকে ভালোবাসবো, এই কোরআন মোতাবেক রসুলের কোরআন মোতাবেক আমার আপনার জীবন গঠন করব এবং কি পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে দেবো। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য পয়গম্বরের সুন্নতের মধ্যে একটা সুন্নতের কথা বলি, আমরা যখন রাস্তায় হাঁটবো বেশি বেশি সালাম দিব। পারবো তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুদ্ধ করে সালাম দিব। আপনারা বলবেন হুজুর এত আমল থাকতে একটা সুন্নত ছোট্ট সালামের আমল দিলেন, এটা তো আমরা মাঝে মাঝেই করি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন রাস্তায় হাঁটবেন বড় ইটের টুকরার সাথে বেজে আপনারা পড়বেন না। ছোট্ট একটা আদলা ইটের নিচে পায়ের নিচে পড়ে স্লিপ খাইটা আপনারা পড়ে যাবেন। কথা বলেন ঠিক না? ঠিক। ঠিক আমি আর আপনি যদি সালামের সুন্নতটাকে আঁকড়ে ধরি, সালাম বেশি বেশি দিতে পারি, আল্লাহর নবী বলেন সালাম যে দিবে শান্তির দোয়া করবে এবং অহংকার মুক্ত থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর সালাম দিলে তিনটা ফায়দা। এক নম্বর হচ্ছে সালাম দিলে সওয়াব হয়, দুই নম্বর সালাম দিলে গুনাহ মাফ হয়, তিন নম্বর সালাম দিলে মাতা পিতা ও বড়দের দোয়া পাওয়া যায়। আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন।